আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14 শাবান এবং আশা করা যায় আজকে সন্ধ্যার পরে, যেহেতু আরবি মাস রাত থেকে শুরু হয়, 15তম শাবান হবে এবং আজ 14তম শাবান হবে এবং 14তম শাবানে আমরা একটা বিশেষ রাত পালন করে থাকি, সেটা হলো শবে বরাতের রাত। তো আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব শবে বরাতটা কি। তো দেখুন, শবে বরাত নিয়ে আলোচনা করার আগে আমরা একটু শাবান মাস নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা শবে বরাতকে যেরকম হাইলাইটস করি, বিষয়টা কিন্তু মোটেও এমন না। কিন্তু আমাদের মূল ফোকাস করা দরকার ছিল পুরো শাবান মাস নিয়ে। তো যে শাবান মাস উপলব্ধি করে আমরা আমাদের মধ্যে একটা পিডিএফ শেয়ার করছি, এই পিডিএফ থেকে আমরা কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখুন, আমরা যখন রজব পেয়েছি, রজব মাস আরবদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শাবানের আগের মাস। আমরা একটু পটভূমি দিয়ে আমরা শুরু করতেছি আর কি। এন্ড দেন মধ্যখানে শাবান মাস, তারপর রমাদান মাস। আর রমাদান মাসটা তো আপনা আপনি গুরুত্বপূর্ণ। এই মাসটাই রমাদানের কারণে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নিজে বলেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মুসলমানদের যে সংবিধান, যে আল কোরআন, সেটা আমি রমাদান মাসে অবতীর্ণ করেছি। এছাড়াও রমাদান মাসে মানুষ রোজা রাখে। রমাদান মাসটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। শাবান আমাদের কিনা বলে রজব মাসটাও এমন গুরুত্বপূর্ণ একটা মাস আরবদের কাছে প্রচলিত। কিন্তু মধ্যখানে শাবান মাস, এই শাবান মাস অনেকটাই অবহেলায় অবচেতনতায় কাটে। তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস পাওয়া যায় শাবান মাসের ফজিলত তথা গুরুত্ব নিয়ে। তো দেখেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কেন শাবান মাসকে এত গুরুত্ব দিতেন, মানে শাবান মাসে গুরুত্ব দেওয়ার কারণটা কি? তো এই কারণটা হলো এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছে, শাবান এমন একটি মাস যে মানুষ সম্পর্কে মানুষ অমনোযোগ থাকে। আর যেটা রমজান এবং রজবের মাঝামাঝি হওয়া মানুষের, অর্থাৎ এই অমনোযোগিতা আর কি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে মানুষ এই মাসে মনোযোগী হতে পারে, তাই তিনি বলছে আর শাবানু শাহরি ওর রমাদানু শাহরুল্লাহ, তথা শাবানটা হলো আমার মাস। এই শাবান মাসকে আমি অনেক অত্যাধিক ভালোবাসি। আর রমাদান মাসটা হলো আল্লাহর মাস। এই জন্য আল্লাহ তাআলা রোজাদারকে অনেক বেশি ভালোবাসেন। তাহলে দেখেন কতই না গুরুত্বপূর্ণ মাস। একটা হলো আল্লাহর মাস, আর একটা হলো নবীর মাস। শাবান মাস হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর রমাদান মাস হলো আল্লাহ তাআলার মাস। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানে আমরাও মনোযোগী থাকি, কিংবা রমজানের প্রস্তুতি টুকটাক সেই কারণে বলছে, আসলে মোটেও এমন না। এই যে রাসূল সাল্লাম বলছে যে শাবান আমার মাস, তাই তোমরা শাবান মাসে অমনোযোগী থেকো না, বরং অনেক বেশি আমল করো। কেন বলছে? কারণ আছে। সে কারণটা হলো, দেখেন, এই শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সেটা কিভাবে? দেখেন, আমরা সবাই তাহাজ্জুদ পড়ি, তাই না? অথবা আমরা সবাই একটা হাদিস জানি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দৈনন্দিন আমল, দিনের আমল আল্লাহ তাআলার কাছে দিনে একদম সবকিছু সামারি, অথবা যে তা নিয়োজিত আমাদের জন্য, ওরা সবগুলো মানুষ, কোন মানুষ কি আমল, সবগুলো স্টেটমেন্ট করে দেন ওরা বিকাল বেলা আল্লাহর কাছে চলে যায়, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগে আগে। অতঃপর যখন সন্ধ্যা হয়, তখন আরেক দল ফেরেশতা নেমে আসে। ওদের কাজও মানুষ কি কি করতেছে, ওই যে সিসি ক্যামেরার মতো, অথবা মানে অবজারভেশন করে আর কি আমাদেরকে। দেন ওরাও সকাল পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত একটা স্টেটমেন্ট করে। আফটার দ্যাট ওরাও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে ওই মানে একদম যে মিনি স্টেটমেন্টটা আছে চলে যায়, যে কে কি আমল করছে। এজন্য দোয়া কবুলের সবচেয়ে সেরা দুইটা সময় প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো মাগরিবের আগের সময়টা এবং তাহাজ্জুদের সময়টা। এই দুই সময় যেহেতু তারা দিনের ফেরেশতা মানে সব হিসেব নিকেশ করে চলে যায়, যদি এই সময় আপনি ভালো কাজ করে নিতে পারেন, তাহলে শেষ আমল নির্ভরযোগ্য হিসেবে আপনার সমস্ত খারাপে কেটে যাবে। দেন তাহাজ্জুদের সময়, যেহেতু এই সময় বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই সময় যদি আপনি ভালো কাজ করেন, তখন যদি আপনার থেকে কোনো কিছু ছুটে যায়, সেটাও কিন্তু একটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, এটা হলো মানে দৈনন্দিন আমল পেশ করার দুইটা মাধ্যম। তো দেখেন, দৈনন্দিন শুধু আমল পেশ করা হয় না। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ভাবে অবজারভেশন করছেন।
আবার আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহু আকবার। যাই হোক, তার পরবর্তীতে আল্লাহ তাআলা প্রতি সোমবারে, দেখেন এটা একটা হাদিস, সহিহ হাদিস, প্রতি সোমবারে সাপ্তাহিক আমল স্টেটমেন্ট করে দেন, ওগুলা ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেয়। এরপরে প্রতি বৃহস্পতিবারে জমা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার রোজা রাখতেন। এমন দিন আইয়ামুল বীজ তথা প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এছাড়াও প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। যার কারণ ছিল ওই যে বৃহস্পতিবার এবং শুক্রবারে বান্দার আমল পেশ করা হয়, দ্যাটস ওয়াই। আর আল্লাহ তাআলা রোজাদারকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে ভালোবাসে, বিকজ রমজান মাসে রোজা রাখা হয়। এছাড়াও যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকেই ভালোবাসবে। তো যাই হোক, এরপর শাবান মাস বিষয়টা বলতেছি। এরপরে দেখেন বাৎসরিক আমল পেশ করেন বা বার্ষিক আমল। তো বার্ষিক আমলের মাস হলো শাবান মাস। অর্থাৎ আপনি পুরো বছর কি কি করছেন সবকিছুর স্টেটমেন্ট শাবান মাসে হয়। কারণ রমজান থেকে বছর শুরু, এই জন্য শাবান মাসে আমরা অনেকে জাকাত দিয়ে ফেলি, এবং দেওয়াটা উচিত, যাতে করে রমজান মাসে গরিব দুঃখী মিসকিন এতিম ওরা ভালোভাবে বসবাস করতে পারে, খাইতে পারে, সুস্থ মনে রোজা রাখতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে। ইসলামী বছর যদিও আমরা, অর্থাৎ কোরবানির ঈদের পরের মাস মুহররম থেকে শুরু হয়, তারপরে উদযাপন কিংবা বাৎসরিক একটা যে আনন্দ উৎসব আমেজ, এটা কিন্তু রমাদান থেকে মানে স্টার্ট হয়। সেজন্য ওই যে বছরের শেষ মাস হিসেবে, শেষ মাস না যদিও আমাদের আক্ষরিক শেষ মাস না হলেও আহ আনন্দ কিংবা উৎসবের দিক থেকে শেষ মাস হওয়ার কারণে এই মাসে আমল পেশ করা হয়। অর্থাৎ পুরো বছর আমরা কি কি করলাম, কোথায় কি করা হয়েছে, সবকিছু ফেরেশতারা স্টেটমেন্ট করে দেন আল্লাহর কাছে নিয়ে যায়। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাসে রোজা রাখতেন। দেখেন কেন রোজা রাখতেন? ওই যে সোমবারে যেন তিনি যে কারণে রোজা রাখতেন, বৃহস্পতিবারে তিনি যে কারণে রোজা রাখতেন, সেটা হলো আল্লাহর কাছে যে আমল পেশ করা হইতেছে, এই আমলটা যাতে করে রোজাদার অবস্থা আল্লাহর কাছে পেশ করে। কারণ আল্লাহ তাআলা তো রোজাদারদেরকে অত্যাধিক বেশি ভালোবাসেন। এই রোজাদারকে যেহেতু আল্লাহ তাআলা অত্যাধিক ভালোবাসেন, আবার শাবান মাসে আল্লাহ তাআলার কাছে যে আমলের স্টেটমেন্ট করা হয়, তো আমলের স্টেটমেন্টটা যাতে করে পজিটিভ হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবন দশায় 7 রোজা রাখছেন। ওনাকে জিজ্ঞেস করা হইলো, একটা হাদিসের মধ্যে আছে, যেমন এই যে আমরা এখানে কিনা বলে কয়েকটা হাদিস উল্লেখ করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে আমল করতে, মানে সবগুলো একসাথে বলে দিচ্ছি, যে রোজা রাখতে। তো ওনাকে জিজ্ঞেস করলো যে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে কেন এত রোজা রাখেন? অন্যান্য মাসে তো রাখা যায়, রমজানে তো আমরা এমনি রোজা রাখি। তখন তিনি বলছেন যে, অর্থাৎ শাবান মাস, ওই যে যেটা তখন বললাম, শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে দেখেন, আমরা এই হাদিসটা আপনারা যাদের কাছে পিডিএফ আছে আমাদের গ্রুপগুলোতে আছে, দেখে নেবেন। অর্থাৎ এটা এমন একটি মাস, এই মাস আল্লাহ তাআলার কাছে আমল পেশ করে। আমি চাই আমার কাছে আল্লাহ তাআলার আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমন ভাবে পেশ করা হোক যে আমি রোজাদার, কারণ আল্লাহ তাআলা রোজাদারকে ভালোবাসেন। আমার যদি ভুল ত্রুটি হতে পারে, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই ভালোবাসার তাগিদ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বিকজ আল্লাহ তাআলার রহমটা, আল্লাহ তাআলার ভালোবাসাটা তার রাগান্বিত হওয়ার থেকে অনেক ঊর্ধ্বে। তো দেখেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে কোনো গুণ, মাসুম নিষ্পাপ, যে ইসলামের তরে নিজের জীবনটা বিলিয়ে দিছে, যিনি মহামানব, মানবতার মুক্তির দূত, সাল্লাল্লাহু আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, যিনি উভয় জাহানের সর্দার, সেই মহামানব পর্যন্ত তার বাৎসরিক আমল করার সময়, যার কোনো গুনাহ নাই, তারপরেও তিনি কত মানে হাই হুতাশ করতেন, পুরো মাসটা রোজা রাখতেন। আমরা এই আত্মপক্ষ সমর্থনে আমরা একটা হাদিস দেখি, দেখেন হযরত আয়েশার হাদিস, নিজের ঘরের স্ত্রী এটা বলতেছে যে, এই যে দেখেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামারিন ইল্লা রমাদান রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই। উনি শুধুমাত্র সোমবার বৃহস্পতিবারে স্পেসিফিক ডে গুলাতে রোজা রাখতেন, বাট পূর্ণ মাস রোজা রাখতেন না। আর আমি তাকে, অর্থাৎ শাবান মাসে শুধু রোজা রাখতে দেখেছি। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পূর্ণ মাস রোজা রাখতেন না, রমজান ছাড়া। তবে হ্যাঁ, শাবান মাস রোজা রাখতেন। এবং শুধু তাই, হযরত আয়েশা আবার আরেকটা হাদিসে হযরত আয়েশা বলছে যে, কান আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমাহু শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাস হল শাবান। তার মানে হলো তিনি
শাবান মাসে রোজা রাখতেন, আবার ওই যে শাবান মাসকে তিনি ভালোবাসতেন। তো এই জন্য শাবান মাস পুরো মাসটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং আজকে 14 তারিখ শুধু তাই না, বরং এই শাবান মাসের 1 থেকে একদম 30 পর্যন্ত পুরো মাসটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র একটা দিন না। তবে হ্যাঁ দেখেন, এখন আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনার মধ্যে আসি, সেটা হলো শবে বরাত। তো দেখেন শবে বরাত আসলে কি সেটা আমাদেরকে সংক্ষেপে জানতে হবে। সেটা হলো শবে বরাত মানে হলো কিনা বলে লাইলাতুম মিন নিসফি শাবান, আরবিতে যাকে বলা হয়, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত। এতটুকুই আর কি, শাবান মাসের 15 তারিখের রাত। তো এখন দেখেন শাবান মাসের 15 তারিখের রাতে কি স্পেসিফিক কোনো আমল আছে কিনা। তো দেখেন এতক্ষণ তো আমরা যা কিছু বর্ণনা করলাম এগুলো তো শাবান মাস নিয়ে। তো শাবান মাস পুরোই খুবই খুবই গুরুত্বপূর্ণ মাস। তো এই জন্য যত সহি হাদিস আছে সব সহি হাদিস শাবান মাস, হোল এই মাসটাকে ঘিরে, মানে পুরো ইন্টার মাসে আপনি কি করতেছেন সেটার উপরে, কারণ পুরো মাসে আমল বেশ। তবে হ্যাঁ, আপনার শাবান মাসের 15 তারিখ, তথা আমরা যেটাকে শবে বরাত হিসেবে আমাদের রাষ্ট্রীয় দিন, রাত হিসেবে আজকে আছে, এই মানে রাতটাকে নিয়ে একটা দুর্বল হাদিস পাওয়া যায়। দেখেন অনেকে বলবে যে দুর্বল হাদিস এটা তো আমলযোগ্য না। দেখেন দুর্বল হাদিস আমলযোগ্য, আমলের জন্য দুর্বল হাদিস পারফেক্ট, কিন্তু হুকুম আরোপ করার জন্য দুর্বল হাদিস পারফেক্ট না। যে ওই হাদিসটাকে দেখেন, ওই হাদিসটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস। সেটা হলো তিনি বলছে যে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল যারা শিরিককারী কিংবা যারা হিংসুক এদেরকে ব্যতীত। তার মানে হলো এই একটা হাদিস পাওয়া যায় যেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, যে আল্লাহ অর্থাৎ এটার আরবি হলো ইয়াত্তালিউল্লাহু খালকিহি ফি লাইলাতিন নিসফি শাবান। অর্থাৎ আল্লাহ তাআলা ওই যে যেটা আমরা জানি যে তিনি আসমানে নেমে আসেন, সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, তারপরে তিনি যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে সবাইকে ক্ষমা করে দেন। তবে শুধুমাত্র ক্ষমা করেন না যারা মুশরিক তাদেরকে, অথবা যারা আপনার কিনা বলে হিংসুক তাদেরকে। তো যাই হোক, আহ আসলে আল্লাহ তাআলার রহমত পাইতে হলে আমাদেরকে ওই যে পুরো শাবান মাসটাই কাজে লাগাইতে হবে। বিষয়টা হলো এমন, অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন মানে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো ক্ষমার পাইতে হলে, ক্ষমার যোগ্য হলেও আমাদেরকে অবশ্যই আমলের প্রতি যত্নবান হতে হবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই বিভিন্ন গুনাহ থেকে মুক্ত থেকে, বিশেষ করে এখন থেকে, আজ থেকে শাবান মাসের যে গুরুত্ব, যে ফজিলত, এগুলোর প্রতি আমাদেরকে অর্থাৎ গুরুত্ববান হওয়া উচিত, যাতে করে আল্লাহ তাআলা আমাদের আমল দেখে আমাদেরকে ক্ষমা করে দেন। আমলের জন্য দেখেন অনেক কাল ধরে আমল করা লাগে না। আপনি এখন থেকে যদি তওবা করে নিয়ত করেন তাহলে আল্লাহ তাআলা এখন থেকে আপনাকে ক্ষমা করা শুরু করে দিবেন। আচ্ছা যাই হোক, দেখেন এই আত্মপক্ষ আরো একটা হাদিস আছে শাবান মাসে ঘিরে। সেটা হলো হযরত আলা ইবনে হারিস একজন আছে, তিনি বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, সেই হযরত আয়েশা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলতেছেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান আর কি। তো তিনি নামাজে এত দেরি সিজদা করেন যে হযরত আয়েশা বলতেছে আমার ধারণা হয়তো তিনি মৃত্যুবরণ করছে, কারণ মৃত্যুবরণ করা ছাড়া কেউ তো এত বড় সিজদা করে না। হয়তো মৃত্যুবরণ করছে জন্য সিজদা থেকে উঠতে পারতেছে না। তো তখন হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিক একটু মানে ওই যে একটু আসলে টেস্ট করার জন্য যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়েছে কিনা, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলটা নাড়া দিলেন। বৃদ্ধাঙ্গুল মানে উনি অনুভব আছে কিনা দেখলেন। তো তখন হযরত আয়েশা বলতেন আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নাড়া দেওয়ার পর উনি উঠে দাঁড়ালেন, আর আমাকে লক্ষ্য করে বলতেছেন হে হুমায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে অনেক বেশি ভালোবাসতেন, জন্য হুমায়রা তথা পাখি বলে ডাকতেন। আহ, তিনি বলতেছে হে হুমায়রা, তোমার কি আশঙ্কা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? তখন হযরত আয়েশা বলতেছেন যে আমি উত্তরে বললাম না হে আল্লাহ রাসূল, এটা তো কখনোই হতে পারে না। আমি বরং আশঙ্কা করতেছি আপনি অনেক দীর্ঘ সেজদা করতেছেন, এজন্য আমি ভাবলাম আপনি হয়তো মৃত্যুবরণ করছেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? তো সাহাবারা ওনারা যেভাবে উত্তর দিতেন আর কি, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাম হযরত আয়েশাকে বলতেছেন যে এটা হলো অর্ধ শাবানের রাত, তথা শাবানের 14 তারিখের আহ রাত আর কি। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করে, আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থায়। মানে হলো আগের হাদিসটাই সেম সেম, বাট এখানে একটু ডিফারেন্ট হলো। আগের হাদিসটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে যে আল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, রহমতের দৃষ্টি দেন, কিন্তু আল্লাহ রাসূল বা আমল করছে কিনা ওই আমলকে বোঝানোর জন্য আবার হযরত আয়েশার একটা হাদিস
সেটা সেম। এটা কিনা বলে এই হাদিসটাও আহ শুআবুল ঈমান বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা আছে আর কি। তো যাই হোক, তাহলে দেখেন শাবান মাস শবে বরাতের তাহলে আমলটা কি? আমরা তো শাবান মাসের আমল পাই যে শাবান পূর্ণ মাসে রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস অত্যাধিক ভালো কাজ করা উচিত আমাদের। তবে এই স্পেসিফিক ডেতে আমাদের কি করা উচিত? এই যে মানে হলো দোয়া, দোয়া প্রার্থনা করা উচিত। সেটা নফল নামাজের মাধ্যমে হতে পারে, দীর্ঘ সিজদার মাধ্যমে হতে পারে, অথবা আমরা আজকের দিনে যে সমস্ত ইবাদত করব এই সমস্ত ইবাদতের প্রতি যত্নশীল হয়ে আহ ভালোভাবে ঘুমিয়ে দেন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করে দেন ফজর নামাজ পড়া আজকের দিনের সবচেয়ে সেরা আমল হলো এটাই। আসলে আমরা দেখেন আমাদের সমাজে প্রচলিত আছে অনেক, অথবা আমরা অনেকে অনেক জিফা বই পুস্তকে এই রাতের নির্দিষ্ট আমল সম্পর্কে আমরা জানি যে এ রাতে এতগুলো নফল নামাজ পড়তে হয়, এ রাতে এই নফল নামাজে এতগুলো সূরা পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমরা জানি। তো দেখেন এগুলো সবগুলোই অনির্ভরযোগ্য এবং এগুলো সবই বিশ্বাসযোগ্য নয়। এগুলোর উপর বিশ্বাসযোগ্য হয়ে আমল করলে এটা বিদআত হয়ে যাবে। মানে আপনি কি সওয়াব পাবেন, বরং সওয়াবের পরিবর্তে আপনার আমল নামায় গুনাহ যুক্ত হয়ে যাবে। অবশ্য আপনি যদি নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি যদি জিকির আজকার করেন কিংবা সাপোজ আপনি ডিউটি থেকে আসলেন, আয়সা 10 মিনিট সময় ব্যয় করে 2 রাকাত নামাজ পড়ে একটু খুশু তথা যত্নবান হয়েছেন, দেন ভালো করে ওযু করছেন, ওযু করে নামাজ পড়ে দেন যত্নবান হয়ে কিছু কোরআন শরীফ পড়লেন, কিছু সূরা তেলাওয়াত করলেন, আফটার আপনি আল্লাহর কাছে মুনাজাত করে দিন। আপনার নিজের যে হাজাত, নিজের যে কিনা বলে আপনি যে বিপদ আপদে আছেন সেটা থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, তাহলে কিন্তু আপনার দোয়াটা মানে বেস্ট, অনেক দারুণ একটা দোয়া হবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যেহেতু জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস তথা দুর্বল হাদিস এবং দুর্বল আত্মপক্ষ সমর্থন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায় আল্লাহর কাছে দোয়া করার। সো অসুবিধা কি দোয়া করার? আমাদের কোনো অসুবিধা নাই, দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। যেহেতু এই রাতের জয়ীফ হাদিস দিয়ে একটা আমল সাব্যস্ত করা যায়, যেহেতু যাচ্ছে, সো আমরা লুফে নিব, সমস্যা নেই। তবে হ্যাঁ, এই রাতে আমরা যে সম্মিলিত আমলগুলো করি, যেমন এই রাতে আমাদের মসজিদ গুলোতে জিলাপি বা বিরিয়ানির আয়োজন করা হয়, আতশবাজি করা হয়, সম্মিলিত দলে দলে মসজিদের দিকে গমন করা হয়, ওয়াজ মাহফিল করা হয়, মিলাদ মাহফিল করা হয়, এবং এটা দিয়ে মানুষদেরকে অনেক রাত পর্যন্ত জাগ্রত করে রাখা হয়। এই সমস্ত কিছু আসলে এগুলা মানে আমলগুলা ইসলাম দ্বারা কিনা বলে কি বলবো বিশুদ্ধ না, এগুলা ইসলাম এগুলাকে সাপোর্ট করে না। বরং এই রাতে আতশবাজি বা এই যে খানা পিনার আয়োজন করে, এগুলা আপত্তিকর কাজগুলোর মধ্যে থেকে একটা। আলোকসজ্জা করা, পটকা ফুটানো, গোসল করা, এরপরে মহিলাদের বিনা প্রয়োজনে বাইরে যাওয়া, দলে দলে ছুটে বেড়ানো, এরপরে সারা রাত জাগ্রত থাকা, এগুলো ইসলাম সমর্থন করে না কখনোই। তারপরে ফজর নামাজ মিস হয়ে যাওয়া। পৃথিবীতে 100 কোটি শবে বরাত একটা ফজর নামাজের সমান হবে না। জন্য মানে এই শবে বরাত অবশ্যই গুরুত্বপূর্ণ একটি রাত, কিন্তু এই রাতকে আমরা নষ্ট করে দিই শুধুমাত্র এই সমস্ত বিতর্কিত কাজগুলো করে ইসলামের নামে। আমরা এই সমস্ত আপত্তিকর কাজগুলো করি, এই জন্য আমরা আপত্তিকর কাজগুলো করবো না। জাস্ট আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে, দীর্ঘ সিজদা করছেন, নফল নামাজ পড়ে দীর্ঘ সিজদা, সিজদার মাধ্যমে দোয়া করেন। আরে আপনি আল্লাহর কাছে সিজদা করে দোয়া করেন না, 2 হাত তুলে তো দোয়া করেন সব সময়, আজকে একটু সিজদা করে দোয়া করেন, দেখবেন সিজদাটা আল্লাহ তাআলার কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, আরো একটা আমল যদি আমরা করতে পারি, ওই যে আগে যেটা বলছি, আল্লাহ রাসূল শাবান মাসকে ভালোবাসতেন, তাই তিনি রোজা রাখতেন। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা এই সময়টাতে অনেকে দোয়া করে, আরে রাতে দোয়া কবুল হওয়ার চান্স একটু বেশি থাকে, যেহেতু 2টা হাদিস বলছি আমরা এটা সমর্থন, তো জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা 15 তারিখ দিনে মানে কালকে দিনে আমরা একটা রোজা রাখে দিতে পারি। কারণ আল্লাহ তাআলা রোজাদারের আমল কবুল করে। দেখেন রোজা রাখাটা 3 দিক থেকে ঠিক আছে। একটা হলো শাবান মাস হিসেবে, কারণ শাবান মাস পূর্ণ মাসে রোজা রাখা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব রোজা রাখতেন। এরপর আফটার দ্যাট আমরা আরেকটা দেখতে পারি, সেটা হলো মাসের অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু মাসের 3 দিন রোজা রাখতেন, রোজা রাখতেন চন্দ্র মাসের 3 দিন, মধ্যখানের 3 দিন, 13, 14, 15। সো কালকে 15 তারিখ দিন, সো আমরা রোজা রাখতে পারি, সুন্নত, সমস্যা নাই। আরেকটা হলো অর্থাৎ কিনা বলে যদিও শবে বরাত উপলক্ষে রোজা রাখা এটা একদমই মানে হাদিস দ্বারা সাব্যস্ত না, কিংবা কিন্তু আমরা মানে অর্থাৎ আইয়ামে বীজ মাসে রোজা হিসেবে, এবং যাতে করে একটা নফল রোজা রাখতে পারে, নফল রোজা রাখাতে অসুবিধা নাই। নফল হিসেবে যে আমি যেহেতু এর আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছি, আর আল্লাহ তাআলা রোজাদারদের আমল আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো তাহাজ্জুদের সময় উঠে
আমি একদম ভালোভাবে আল্লাহর কাছে দোয়া করলাম, দেন সেহরি করে রোজা রাখলাম, তারপরে রোজা ভাঙ্গার আগে মানে ইফতারের আগে আবার আল্লাহর কাছে দোয়া করে নিলাম, তাহলে দেখেন সোনায় সোহাগা হয়ে গেল। তার মানে আল্লাহ তালা আমার এই রোজাটাকে মানে আমার এই দাগে কিভাবে অ্যাকসেপ্ট করবে, মানে আমি কল্পনা করতে পারবো না। একে তো শাওয়ানের দোয়া, আবার শবে বরাত নিয়ে যে দুর্বল হাদিস আছে ওটা আত্মপক্ষ সমর্থনে দোয়া, আবার আমি রোজা রেখে দোয়া করলাম, মানে আবার আমি তাহাজ্জুদের সময়, ওই যে বললাম না, দিনের আমল আল্লাহর কাছে যে পেশ করা হয় তাহাজ্জুদের, ওটা হলো মুখ্যম সময়, আবার মাগরিবের আগের সময়টা হলো মুখ্যম সময়, ইফতারের সময়টা, মানে সবগুলো আমার একসাথে মিলে গেছে, একদম সোনায় সোহাগা হয়ে গেল একের ভিতরে সব। আমরা যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এবং আমরা আমাদের যে এছাড়াও আমাদের যে গুলো আছে এগুলো কাটা যাবেন। তো দেখেন, এছাড়াও আমাদের অনেকে বলে যে শবে বরাত এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা শবে বরাত শবে কদরের সময়, এই জন্য আমরা অনেক আতশবাজি করি বা অনেক আলোকসজ্জা কিংবা অনুষ্ঠান করি। দেখেন এগুলা হলো এগুলা ভালো না, কারণ শবে কদর হলো রমাদানের মধ্যে, আর শবে কদর সম্পর্কে অনেকগুলা সহিহ হাদিস বর্ণিত আছে, এই জন্য শবে কদরের সাথে কখনো শবে বরাতকে মেলানো যাবে না। তো যাই হোক, এটা হলো শবে বরাতের আমল, কিন্তু মূল আমাদের ফোকাস থাকবে হলো শাবান মাসের আমলের প্রতি। আমরা এখন থেকে চেষ্টা করব শাবান মাসে রোজা রাখার জন্য, এবং এখন থেকে আমরা চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, কারণ আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ভালোবাসেন না। আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের গুনাহ কম হবে। তো এছাড়াও আমরা শাবান মাসে দেখেন আমাদের শবে বরাত নিয়ে আলোচনা এখানেই শেষ। আমরা শাবান মাসে আরেকটা যেটা করতে পারি সেটা হলো আমরা দিন গণনা করব, যে আজকে 13 তারিখ, রমাদানের আর 17 দিন আছে, কালকে 14 তারিখ, রমাদানের আর 16 দিন আছে। মানে রমাদানের প্রতি এক্সাইটেড থাকবো যে আসতেছে আমার রমাদানটা, আমি রমাদানকে কিভাবে সারতে পারি, এই বিষয়ের প্রতি আমরা এক্সাইটেড থাকবো, এটা হলো সুন্নাত। আরেকটা বেশি হলো কোরআন তেলাওয়াত করা। দেখেন, রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এছাড়া আপনার পূর্ব যুগের সাহাবী তাবেঈ অথবা সালাফ, সালাফগণ, সালাফ মানে হলো যারা পূর্ববর্তী ভালো মানুষ, আলেম, অথবা যারা ইসলামের জন্য কাজ করছেন, মানে প্রত্যেক ওই মানুষ যিনি আমলের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, ওই সমস্ত মানুষরা আপনার এই দুঃখিত, শাবান মাস পুরো মাসে বেশি কোরআন পড়ত। আমরা তো শুধুমাত্র রমাদান মাসে কোরআন পড়ি, কিন্তু অন্যান্য মাসে আমরা কিছুই করি না। কিন্তু হযরত আনাস থেকে একটা হাদিস বর্ণনা পাওয়া যায়, তিনি বলেন শাবান মাস শুরু হলে সাহাবারা কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষভাবে ঝুঁকে পড়তেন, মানে শাবান মাস কোরআন তেলাওয়াত বেশি করতেন। এই জন্য শাবান মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আরেকটা হলো দেখেন, আমাদের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্তমানে মুসলমানরা অর্থনৈতিকভাবে অনেকটা মানে সমৃদ্ধহীন অবস্থায় আছে। আর আমরা যারা সমৃদ্ধশালী আছি, আমাদের যাদের উপর যাকাত ওয়াজিব, এবং আমরা যারা দান করতে পারি, দান করার মনগতা আছে, তো দেখেন এই শাবান মাস এবং রমাদান মাস হলো দান করার সর্বশ্রেষ্ঠ মাস। রমাদান দান করলে তো 170, আবার আপনি শাবান মাসে দান করলে কিংবা জাকাত দিলে, যারা রমাদান মাসে কষ্টে থাকবেন, আপনি দেখেন রমাদান মাসে আমরা কেন জাকাত দিই এই উপলক্ষে, কিন্তু আফসোস আমাদের কিন্তু মানে জাকাত কিংবা দান এগুলো করার দরকার হলো রমাদানকে উপলক্ষ করে। আমি শাবান মাসে দান করে দিলাম যাতে করে, অথবা জাকাত দিয়ে দিলাম গরিবদেরকে, যাতে করে ওই গরিব অথবা ওই মিসকিন, ওই যিনি মানে হাজত আছে, যার প্রয়োজন আছে, ওই আর বান্দা যাতে করে তার প্রয়োজন পূরণ করে রমাদান মাসটা খুব স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে, খাইতে পারে, সুন্দরভাবে পড়তে পারে, তার আমল দোয়া করতে পারে। এই জন্য আপনার পূর্বের যুগের সাহাবারা, অর্থাৎ তার পরবর্তী যুগের মানুষেরা, ওরা আপনার শাবান মাসে জাকাত দিয়ে দিত, আমরা কিন্তু রমজান মাসে দিই। যাই হোক, আর যেটা আমরা করতে পারি সেটা হলো বেশি বেশি দোয়া ইস্তিগফার করা, সবসময় দোয়া করা, দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই সমস্ত দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের এই এই শাবান এই শাবান মাসের কি নাম বলে যে আমল, এবং আমাদের শাবান মাসের উদ্দেশ্য, আল্লাহ তাআলা এগুলো আমাদের থেকে কবুল করবেন এবং আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা ইনশাআল্লাহ আমরা শাবান মাসে আমরা চাইবো যে নফল রোজা রাখার, বিশেষ করে 13, 14, 15 তারিখ, আজকে 14 তারিখ, আজকে 13 তারিখ, আজকে রোজা রাখা যায়, কালকে 14, 15, পরের 2 দিনও আমরা রোজা রাখতে পারি। এবং আমরা এখন থেকে আজকে 13 বা কিংবা 14 তারিখ থেকে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি, এবং আজকে থেকে আমরা অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি, যে অসহায় দরিদ্ররা যাতে করে তাদের আসন্ন রমাদান মাসটাকে সুন্দরভাবে খেতে পারে। আমরা রমাদানের আগ পর্যন্ত রমাদানের আগ পর্যন্ত তাদের জন্য দান, সাদাকা, যাকাত আমরা উত্তোলন করে বা নিজের পক্ষ থেকে আমরা এগুলা একটু সঞ্চয় করে আমরা তাদেরকে দিব, যাতে করে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রোজা রাখতে পারে। আর আবারও সর্বশেষ বলি, শবে বরাতের আমল বলতে সেটা হলো এশার নামাজ পড়ে জাস্ট আমরা
নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর চাইলে পরের দিন আমরা রোজা রাখবো। এছাড়া আর বাড়তি কোনো আমল নাই। যারা বাড়তি আমল করতে চাইবে, এগুলো ইসলাম দ্বারা সমর্থিত না। বিশেষ সম্মিলিত কোনো আমল, সম্মিলিত মুনাজাত, সম্মিলিত নামাজ, সম্মিলিত সাথ হওয়া, সম্মিলিত ভাবে মিলাদ মাহফিল করা, সম্মিলিত ভাবে আলোকসজ্জা করা, গোসল করা, যাই করা হোক না কেন, এগুলো সবগুলোই নিন্দিত কাজ। আমরা নিন্দিত নিন্দিত না হয়ে নন্দিত হবে ইনশাআল্লাহ। তো তাহলে আমাদের এই ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা ছিল আপনাদের সমীপে। সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন, আমরা আমল করার চেষ্টা করব। আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।